বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও বাংলাদেশে না থাকলেও তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত ইস্যু। শেখ হাসিনার নামটির উপরই বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই ডিপেন্ড করছে এবং রাজনীতির সাথে এখন যারা ফিল্ডে অ্যাক্টিভ আছেন তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই বিষয়টিকে তাদের বক্তৃতা, বিবৃতি, আওয়ামী লীগের বিচার চাওয়া, শেখ হাসিনার বিচার চাওয়া এগুলোর মধ্যে দিয়ে দীর্ঘ সময়ে আলোচনার মূল কেন্দ্রে রাখছেন। এবার শেখ হাসিনাকে ভারতে শেখ হাসিনা 5 আগস্টে চলে যাওয়ার পর তাকে বিচারের মুখোমুখি করার জন্য, দেশে আনার জন্য সবচেয়ে লাউড স্পিকার যদি বলি সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উপদেষ্টারাও বলছেন, প্রধান উপদেষ্টাও নিজে বলেছেন যে বিচার নিশ্চিত করতে হবে, আইন উপদেষ্টা বারবার বলছেন। কিন্তু আমরা এর আগে বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি এবং মোটামুটি ভারতের যারা কর্মকর্তা তাদের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে দেখছে সেদিক থেকে আমরা বলেছি যে আপাত দৃষ্টিতে যা বোঝা যাচ্ছে ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দেবে এরকম কোনো লক্ষণ নেই এবং যে কারণেই তাকে ওই দেশে থাকার সকল রকম ব্যবস্থা এবং সুযোগ সুবিধা ভারত দিয়ে যাচ্ছে। এবার এসে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে সেরকম মনে হচ্ছে না। ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবে না এরকম ইঙ্গিত দিচ্ছেন সৈয়দা রেজওয়ানা। তিনি বলছেন যে ভারত যদি ফেরত না দেওয়ার অবস্থানেও থাকে তারপরও সরকার তার দিক থেকে চেষ্টা করে যাবে। আরেকটি আপডেট আছে, আমি যেটি বলছিলাম যে উপদেষ্টাও রেগুলারই এবং তাদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করছেন, জানতে চাচ্ছেন বিভিন্ন বিষয়ে এবং আপনার পররাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন, তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি বলেছেন যে ভারতে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা এরকম কোনো তথ্য সরকারের কাছে নেই এবং কি স্ট্যাটাসে তিনি ভারতে আছেন এটা তাদের বিষয়, সেই সরকারের বিষয়, ভারত সরকারের বিষয়। আর সৈয়দা রেজওয়ানার কাছে পাশাপাশি আরও কিছু বিষয় এসেছিল যে এই ঘোষণাপত্র নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে। সৈয়দা রেজওয়ানা বলেছেন যে ঘোষণাপত্র সংস্কার এবং বিচার এগুলো সমান্তরালে চলছে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপরেই বিষয়গুলো নির্ভর করছে। বিএনপির যে দাবি যে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচনের আয়োজন করা, এই প্রসঙ্গেও সৈয়দা রেজওয়ানা অনেকটা এড়িয়ে গিয়ে তিনি বলেছেন যে রাজনৈতিক মতৈক্যের উপরেই বিষয়টা নির্ভর করবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য প্রচেষ্টার উপরেই বিষয়গুলো নির্ভর করবে। এবার শেখ হাসিনার ফিরে আসা অথবা শেখ হাসিনাকে ভারত বিচারের জন্য ফিরিয়ে দেওয়া এইসব জিনিসগুলি যদি মিলাতে হয় তাহলে অনেক কিছুই আরও গভীর বিশ্লেষণ প্রয়োজন বা গভীরভাবে দেখার প্রয়োজন। বাংলাদেশে 5 আগস্ট বা পুরো আগস্ট মাসটা যদি বলি বা সেপ্টেম্বর মাসগুলির আওয়ামী লীগ নেতাকর্মীদের তাদের আসলে তেমন কোনো ভাইব্রেশন ছিল না, তাদের কোনো নাড়াচাড়া ছিল না। ইভেন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগপন্থী যারা আওয়ামী লীগ কর্মী সমর্থক তাদের কোনো পোস্টও ভাবে চোখে পড়তো না, পোস্ট দেওয়ার মুখও ছিল না, যদিও যা যা কর্মকাণ্ড তাদের শাসনামলে হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় দেখবেন যে এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় বেশ হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী আত্মগোপনেই থাকুক আর যে যেখানেই থাকুক তারা বিভিন্ন ইস্যুতে পোস্ট দিচ্ছে রেগুলার। তার মধ্যে গুজব আছে, নিঃসন্দেহে কিছু গুজব আছে, আবার তারা তাদের অনুভূতি, তাদের চিন্তা ভাবনাও প্রকাশ করছেন। যেমন এর বাইরেও আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা তিনি হচ্ছেন বাহাউদ্দিন নাসিম। এর আগেও তিনি একবার একটি বিবৃতি দিয়েছিলেন, মেইলে তার নামে একটি বিবৃতি এসছে, খুব গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা নেই। তিনি বলেছেন যে এই ইউনূস সরকারের সময় তাদের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন হলেও বা আদালতে তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হলেও জাতি তাদেরকে জাতীয় বীর হিসাবে দেখছে, এটা বাহাউদ্দিন নাসিমের নামে আসা বিবৃতিতে। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি কুমিল্লাতে আবারও একটি কঠিন বিবৃতি দিয়েছেন, কড়া বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে যারা আবার পুনর্বাসিত করার চেষ্টা করে তারা ফেসিবাদের দোসর। তার ক্লিয়ার কথা হচ্ছে যে হয় আওয়ামী লীগ দেশে থাকবে না হলে ওনারা দেশে থাকবেন, এইরকম একটি বিষয় তারা ধারণ করছেন। ক্লিয়ার বলা যায় যে বাস্তবতা তাই। এখন যেহেতু হাসনাত আবদুল্লাহ সহ তাদের যারা অনুসারী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অ্যাক্টিভ মানুষ তারাই এখন দেশে আছেন এবং দুর্দান্ত প্রতাপে আছেন, আওয়ামী লীগ নাই। এবং
অনেকেই এটা জানেন যে যদি কোনোভাবে ক্ষমতায় না হোক অন্য কোনো ফর্মেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে, তখন সেই ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা চ্যালেঞ্জের মুখে পড়বেন। নানান কথাবার্তা নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং আমি সবসময় বলি যে শেখ হাসিনার ফিরে আসাটা অনেকটা টাফ হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যে যোগাযোগের বিষয়টি, এইটি তৈরি হয়েছে অনেকভাবেই। যারা সাংবাদিকতা করেন তারা তাদের সোর্সে জানতে পারেন, নানানভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম নানান কথা শোনা যায় বা সোশ্যাল মিডিয়ায় আছে, যেটা তারেক রহমান আওয়ামী লীগ যখন বিএনপির উপরে সাংঘাতিক রকম চড়াও ছিল এবং তারেক রহমান দেশে আসতে পারছিলেন না, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডনে থেকে নানানভাবে তার দলের একেবারে সেই চরের মানুষটি কর্মীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। সেই টেকনিকটি এখন শেখ হাসিনা নিয়েছেন কিনা এবং সেই টেকনিকে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। ফলে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ রাখার জন্যই হোক বা যে তার নেতারা যেটা বলছে মার্চে একটা চেঞ্জ আসবে বা আওয়ামী লীগ আবার ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, সেটার কোনো দিকে কোনো যদি বাস্তবতা থেকে থাকে সেটাকে আলোচনায় এনে রাজনীতিতে একটা চাপ তৈরি করা, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে যে নির্বাচনে যেন আওয়ামী লীগ না থাকতে পারে, জাতীয় নাগরিক ঐক্য বলছে যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না, এই জায়গায় যেন পাল্টা একটা চাপ তৈরি হয় এবং সরকার যেন ভাবতে থাকে যে আওয়ামী লীগকে কোথাও না কোথাও তাকে গুনতে হতে পারে, এরকম একটা সিচুয়েশন আওয়ামী লীগ চাচ্ছে কিনা। যাই হোক, ভারতে আমি বলেছি যে ভারতের দিক থেকে আনুষ্ঠানিক ঘোষণাই কেবলমাত্র বাকি বোধ হয় যে তারা শেখ হাসিনাকে দিচ্ছেন না, ফেরত দিচ্ছেন না, অন্তত বিচারের জন্যে। এই বিষয়টি দিনকে দিন ক্লিয়ার হচ্ছে। অন্তত বাংলাদেশের একজন দায়িত্বশীল উপদেষ্টা তিনিও যখন বলছেন তার কাছেও মনে হচ্ছে যে ভারত হয়তো শেখ হাসিনা ফেরত দেবে না, তখন আর বুঝতে কারো কিছু বাকি থাকার কথা না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।